বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রনীতি। প্রেসিডেন্ট প্রশাসনের আমেরিকা প্রথম নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অন্তত ১৩২টি পররাষ্ট্র দপ্তর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় আমাদের কূটনৈতিক কাঠামো কার্যকরভাবে কাজ করছে না। আমরা একটি আধুনিক, দক্ষ এবং যুক্তরাষ্ট্রকেন্দ্রিক কূটনৈতিক মডেলের দিকে এগোতে চাই। রয়টার্স ও এপি সংবাদ মাধ্যম জানায়, তারা এক গোপন প্রশাসনিক নথি পর্যালোচনা করেছে যা কংগ্রেসকে অবহিত করার জন্য প্রস্তুত করা হয়েছে। ওই নথি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৭৩৪টি অফিসের মধ্যে ১৩২টি অফিস বন্ধের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আরও ১৩৭টি দপ্তর স্থানান্তরের আওতায় আসতে পারে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তত ১৫% কর্মী তাদের চাকরি হারাতে পারেন এমন আশঙ্কা করা হচ্ছে। তবে রুবিও দাবি করেছেন, এই রদবদলের ফলে দূতাবাস ও কূটনৈতিক মিশনের কার্যক্রম আরও ফলপ্রসূ ও সাশ্রয়ী হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বন্ধের ঘোষণাও এই নীতিগত পরিবর্তনের পূর্বাভাস দিয়েছিল। এর ফলে মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার অনেক প্রকল্পই হুমকির মুখে পড়তে পারে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।